প্রতি বছরের মতোই শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। মঙ্গলবার সকাল 11টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ভক্তবৃন্দ সহ অসংখ্য পূজারী। এবার কুমারীর আসনে বসেন 7 বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য। তিনি শহরের দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণা ভট্টাচার্যের কন্যা। রাজশ্রী বর্তমানে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। শাস্ত্র মতে কুমারী পূজার উৎপত্তি বানাসুর বধের কাহিনী থেকে। বিশ্বাস করা হয় দেবী কুমারী রূপে আবির্ভূত হয়ে বানাসুরকে বধ করেন। সেই থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয়। রামকৃষ্ণ মিশন ও আশ্রম নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় 1909 সালে। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে দুর্গোৎসব এবং কুমারী পূজা পালন করা হয়ে আসছে। কুমারী পূজায় অংশ নিতে সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমে। মেয়েরা যে মায়ের একটা অংশ, সেই অংশরূপে কুমারীকে পূজা করে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ পূজা করেছিল সর্বপ্রথম। মায়ের আরেকটা রূপকে কুমারী রূপে পূজা করেছিল। ভক্তরা বিশ্বাস করেন এ পূজা তাদের জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনবে। এভাবে ভক্তিমূলক পরিবেশ সম্পন্ন হয় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের কুমারী পূজায়। যে দেশে, যে সমাজে, যে পরিবারে মেয়েরা শান্তিতে নাই, ওই পরিবার, ও রাষ্ট্র, ওই দেশ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই কুমারী পূজার আয়োজন। একটা খুব ছোট শিশু, তাকে পূজা করা হয়, যার কোনো মান অভিমান নাই, সে নিজে মেয়ে এটাই বুঝে না, এরকম অজাত পুষ্প বালিকাকে পূজা করা হয়। কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি, দেশবাসীরও মঙ্গল কামনা করি, এবং আপনার সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করবে।